আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই শসার তরকারিটা এত এত মজার যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো এই যে দেখেন, প্রথমে এই শসাগুলো কেটে নিল, মাঝে যে বিচিটা আছে ওটা ফেলে দিয়ে যে সুন্দর করে, যে দেখেন এটা মাঝে বিচিটা নিলে ওরকম স্বাদ লাগে না, তো ফেলে দেওয়ার পরে এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই তো আম্মুর শসা কাটা শেষ হয়ে গেল। তো এখন চলেন দেখে আসি এটা রান্না করার জন্য কি কি লাগবে। প্রথমে লাগবে আমাদের কিছু চিংড়ি মাছ। এই যে এখানে চিংড়ি মাছ নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম আর কিছু কাঁচামরিচ, এগুলো দিয়ে রান্না হবে আজকে। তো কড়াইতে তেল না দিয়ে আগে পেঁয়াজটা দিয়ে নিল আম্মু, তারপরে যে তেল দিল। তো এই তো পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতে তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তো সেটা হচ্ছে চিংড়ি মাছের যে ছোবলাটা থাকে ওটা বেটে নিয়েছে আম্মু। তো বেটে নেওয়ার পরে ওইটার পানিটা এখন দিয়ে দিবে। এই যে দেখেন, পেঁয়াজ হয়ে যাওয়ার পরে এই পানিটা দিল, কারণ এটা চিংড়ি মাছের, তো ওটা একটা চিংড়ি মাছের ঘ্রাণ আসে, সব তরকারিটার ভিতরে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। তারপরে যে হলুদ দিল, মরিচ দিয়ে দিল। হলুদ মরিচ দেওয়ার পর মরিচ সামান্য দিয়েছে, যেহেতু এখানে কাঁচা মরিচ ব্যবহার করবে তাও অল্প পরিমাণে দিল। তো আপনারা আপনাদের পরিমাণ মতো আর কি দিয়ে নেবেন। আর এখানে দিচ্ছিল কাঁচা মরিচ। তারপরে এই যে দেখেন, কাঁচা মরিচটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে। যে দেখ, তেলটা যখন এরকম উপরে উঠে আসবে চিংড়ি মাছের, তখন এই যে শসাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিবে। তো শসাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিল। কষানোর পরে পানি দিয়ে নিবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এই যে আম্মু লবণ দিয়ে নিল, লবণ দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষাবে। ভালো করে কষানোর পরে এই যে দেখেন পরিমাণ মতো এখন আম্মু পানি দিয়ে নিবে এটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেল। এবার যতটুকু ঝোল রাখা দরকার ততটুকু ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিবে। তো আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর এই শসার তরকারি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম, শর্টসটার ভিতর এত এত লাইক আসছে, কমেন্ট আসছে, সত্যি অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য।